দীর্ঘ 2 বছর পেরিয়ে গেলেও আত্মসমর্পণকারী বৈরী সংগঠন ডিপ্রাইভ রিটার্নিংস মুভমেন্ট কমিটির দাবি পূরণ হয়নি। 3 মাসের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক। মঙ্গলবার আগরতলার প্রেস ক্লাবে ডিপ্রাইভ রিটার্নিং মুভমেন্ট কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে সংগঠনের জিএস অমৃত রিয়াং জানান, আমাদের মোট 9 দফা দাবি রয়েছে। 2022 সালের 13 জুন তৎকালীন জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়ার উপস্থিতিতে ও উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু সেই বৈঠকের এতটুকু আজ 2 বছরেও কার্যকরী হয়নি। আগামী অর্থবর্ষের শুরুতেই আন্দোলনে যাবে বলে হুমকি দেয় তারা। পিএমএওয়াই এরপরে পাওয়ার টিলা আমরা দাবি করছে 33টা তাইনে রাজি হয়েছিল। এরপরে এআরডিডি 138 তাইনে এটা অলরেডি রাজি, মানে দেওয়ার জন্য পানি প্রস্তুত। এরপরে রাবার প্ল্যান্টেশন 600 ফ্যামিলি আমরা কমিটির তরফ থেকে 600 ফ্যামিলি এটাও দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরে পেন্ডিং অফ কেস, পুলিশ কেস, এটাও উইথড্র করা। এরপরে চিলড্রেন এডুকেশন এখনো কোনো খোঁজ খবর নাই। তারপরে আমরা এই দাবিগুলা কোনো একটা দাবিও এখনো পর্যন্ত সাকসেস হয়নি, যার কারণে এই যে 2025-26 অর্থ বছরে আমরা মূল দাবি এখন আমাদের যে পাওয়ার টিলা, পিগারি গুতারি স্কিম এবং রাবার প্ল্যান্টেশন। আমরা রাবার প্ল্যান্টেশন দরকার এখন 1000 ফ্যামিলি আমরা সারা ত্রিপুরা রাজ্যে, শুধু 600 ফ্যামিলি দিয়ে হইতো না, 1000 ফ্যামিলি এই আগামী 2025-26 অর্থ বছর 1000 ফ্যামিলি রাবার প্ল্যান্টেশন পাট্টা হোল্ডারের দিতেইব। এটা আমরা দাবি চাই। पानी सारे गा सारे पामागा স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন।